নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। বিয়েবাড়ির সবজি বা ভেজিটেবল সবজি যেটাই বলেন না কেন, খেতে অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। চলুন, এখানে আমি 4 পদের সবজি নিয়েছি। পেঁপে, ফুলকপি, মিষ্টি কুমড়া, পাতাকপি, ছিম, গাজর। এটা নিয়ে পানি সেদ্ধ করে ভালো করে ফুটিয়ে তার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের মতন ভাপিয়ে নেব। এটাকে ছেঁকে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে দেখেন বেশি করে পেঁয়াজ কুচনো দিয়েছি, একটু তেল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কিছু। এটা হালকা একটু তেলে ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে একটু আদা রসুনের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো। তারপর সবজিটা দিয়ে তেলে ভালো করে ভেজে নিব। অফ ক্যামেরা আসলে আমি একটু ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে রেখেছিলাম। তারপর এই পর্যায়ে আমরা এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ সেটা মিক্স করে এটার ভিতরে দিয়ে দিব। এটাকে ঘন করতে সাহায্য করবে এবং খুবই জুচি করতে সাহায্য করে। এভাবে যদি আপনারা এই সবজিটা করে খেয়ে দেখেন, এত টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি এই ভাজিটা করার পরে এত সুন্দরভাবে সবাই চেটে পুটে খেয়েছি, এত ভালো লেগেছে সবার কাছে। যেহেতু এখানে মিষ্টি কুমড়াটা দিয়েছি, তাই মিষ্টি কুমড়াটা একটু একটু গলে গলে গিয়েছে এবং মাখা মাখা হয়েছে, খুবই ভালো। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি। দিয়ে দেখেন কত ঘনত্ব হয়ে আসছে, দুধের একটি কালার আসছে। আবার আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি 3 চামচের। লবণটা আবার একটু দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিয়েছি, এটাই ব্যবহার করেছি। খেতে অসাধারণ। এভাবে যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে এত মজা, এত টেস্টি, যা বলার মতো নয়। একবার হলে আপনার বাসা ট্রাই করে দেখবেন। আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। কত টেস্টি দেখেন, অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।